আসুন বাবারা, দেখা যাচ্ছে ইন্তেজামিয়া কমিটি দুটো বিষয় আমার উপর অর্পণ করেছেন, যেখানে শেখুল হাদিস আল্লামা আশরাফি সাহেব হুজুর কেবলা তকরির শেষ করেছেন। আমলে জিন্দেগি বানাবার এই তকরিরের উপর আমাদেরকে আল্লাহ তৌফিক দান করুন। আমি এক টুকরো আয়াতে কারিমা হাদিসে পাকের এক টুকরো তালাফুজ তেলাওয়াত করেছি। স্বল্প সময়ের মধ্যে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য সুযোগ পেয়ে যাই, কারণ দীর্ঘ সময় আপনারা নাতে মুস্তফা শুনেছেন, তকরিরাত শুনেছেন। আমাকে বিষয়বস্তু দেওয়া হলে একদিকে মেরাজে মুস্তফা, আরেকদিকে হজরতে খাজা গরিবে নামাজ। তো বেশি লেখাপড়া নাই বলে ছোট্ট এক টুকরো হাদিস দিয়ে সূচনা করেছি। আমি যা বুঝেছি এই আয়াত এবং হাদিসের আলোকে বলার চেষ্টা করবো। আপনারা কি শুনতে রাজি? কে কে চলে যাবেন একটু হাত তুলেন তো। আমার ভাই যখন আমাকে অনুরোধ করতে লাগলেন, আপনার নিজের সামনে কাউকে বসতে দেবেন না, তবু রক্ত বাকি আছে না, দেওয়া যাবে তো? আলহামদুলিল্লাহ। গতকালকে কক্সবাজারে দেখছি যে একটা বেলা বিস্কুট এত হাজার মানুষ বলছে, হুজুর যদি 10-15 হাজার মানুষকে আমরা বেলা বিস্কুট দিই, 3 দিন আগে 5 দিন আগে আমাদেরকে মনে রাখতে হবে না? কিন্তু কয়জন মানুষ জিজ্ঞাসা করলাম, আপনারা কি বেলা বিস্কুটের জন্য এসেছেন? হুজুর না, আমরা দিন মজদুর, আজকের বৈঠক দিয়ে জান্নাত পাওয়ার মানুষে বসেছি। একবার নয়, 4-4বার তার কাটা হলো। গাউসিয়া কমিটির মিনারে প্রোগ্রাম ছিল, গত রাত্রের কথা বলছি। আফসোস, আমরা কোন পর্যায়ে কোথায় আছি? প্রতিদিন লাইভ করলেই পেয়ে যাচ্ছেন। আজকে ঐতিহাসিক সরপাড়া সাগাসরের জমিন আলোকিত হয়ে গেল। একদিকে রজবুল মোরজ্জব শরীফের চন্দ্র, আরেকদিকে গরিবে নামাজের ওরস, ঠিক না? তো চেষ্টা করব সংক্ষিপ্ত পরিসরে আমি যা বুঝেছি আপনারা আমাকে একটু 2 হোট করে একটু করে সহযোগিতা করবেন, অন্তর দিয়ে দোয়া করবেন। পারবো তো ইনশাল্লাহ? তো সামনে কাউকে বসতে দেবেন না, নিজের জায়গার সামনে শয়তান জায়গা পেয়ে যাবে। সেই জন্য সামনের জায়গাটা নিজে একটু আপনি নিজের পক্ষে নিয়ে আসেন, যাতে করে আর কেউ আপনার সামনে আসতে না পারে। একটু সামনে আসতে বলছেন, মেহেরবানি। এখানে আর কিছু ইয়ে লাগাই না, এই বরাবর জিনিসটা মিডিয়া ঠিকঠাক। হ্যাঁ, ঘর থেকে কিছু আপনারা মা বোনরা কাছে যদি থাকেন, কয়েকটা ওই আপনার মা দুর্বা পানি দিয়ে দেন। আল্লাহ সবাইকে কবুল করুন। বাবারা, এটা নাত নয়, আমার থানবীরের জন্য দোয়া করি, কারণ রসুল পাক হাসান ইবনে সাবিতকে তোহফা দিতেন, মিম্বর বানাইলেন, রুমাল মোবারক উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাদের জমানের মধ্যে তাসির পয়দা করে দিন। সত্যিকার একজন আশিক ছেলে, তার জন্য আমি দোয়া করি। যারাই না আমাদের পরবর্তী, আমি কারো জন্য মুনিবের দরবারে ফরিয়াদ করে, আল্লাহ মাঠের মধ্যে দিনের দিন মানুষ বাড়তে লাগলো, কিন্তু বক্তা কই আছে? যারা আছে গুলো ভাইরাল গুলো বেশি দিন টিকে থাকতে পারে, ঠিক না? কারণ খোদা দুধ দিয়ে সন্তান পালা যায় না, বেসিক জ্ঞান লাগে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বেসিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। আসল যে বিষয় আমাকে দেওয়া হলো, প্রথম বিষয়, এটা আমি অনেকবার তকরির করে ফেলেছি, তারপর ঈদে মেরাজুন নবী। সুবহানাল্লাহ। আমি আমার জীবন দিয়ে রিচার্জ করে দেখলাম, 35টি বছর মাঠ শেষ করেছি আলহামদুলিল্লাহ। গোটা বাংলা শেষ করে 10টি রাষ্ট্র খাওয়ার সুযোগ আমার হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু এই পর্যন্ত কিছু কিছু জায়গায় এখনো ভাষা আছে। বর্তমান নাজুক পরিস্থিতির মধ্যে আমি সমস্ত বাতিল ফিরকার দাবিদার আপনাদের এই সাগাসর এলাকায়
যতটুকু আওয়াজ যাচ্ছে, আপনারা আমাদের ভাই, ঠিক না? সুন্নিরা যখন ঈদে মিলাদুন নবী করে, রসুলে পাকের শান মান ইজ্জতের কথা বলে, আপনার ফ্যাট কামড়ি কেন? কথা বলতে হবে। আপনার গায়ে কাঁটা ফুটে যায় কেন? আপনার গায়ে অক্টেনের আগুনের মতন ধাউ ধাউ করে আগুন জ্বলে কেন? নিশ্চিত করে প্রমাণ হয় আপনি আপনি বলবেন না, কথা বলেন না, আপনি আর একটু মডিফাই করে বললে কার ভাই? না না, ইবলিস শয়তানের ভাই। কার ভাই? আরো জোরে বলতে হবে, কারণ বিশ্বের চরাচরে দুনিয়ার জগৎ খুশিতে নাচতেছিল, তারকারাজি নাচতেছিল, চন্দ্র খুশি হয়ে গেল, সূর্য খুশি হয়ে গেল, তারকারাজি খেলতে আরম্ভ করলো। এমনি একজন মাত্র লরি ধরে কান আরম্ভ করে দিল, ওই জাতের নাম হলো ইবলিস শয়তান। কিরে বাবা কি হলো? বলে যে ঈদে মিলাদুন নবী, আমার মাহবুবে মুস্তাফার আগমন হয়ে গেল, তোর পেট কামড়ি কেন? তোর গায়ে কাটা ফুটে যাচ্ছে কেন? এসিডের আগুন তোর গায়ে লাগলো কেন? বলে যে বন্ধু, আমি তো সাধারণ মানুষ না, আমার নাম ইবলিস শয়তান, ঠিক কি না? আর যারা মুমিন সম্প্রদায়, আজকে কে বলাই আনলো? বেদাত সোসাইটি একতা সংঘের বন্ধুরা, অনেক এরকম সোসাইটি সংঘ আছে না নাই? ওরা কি মিলাদুন নবী করতে পারে? আরো জোরে বলতে হবে, ওরা কি মিলাদুন নবীর মতন কোন ফাংশন সাজাইতে পারে? মামলা কি? আল্লাহ এলান করে দিলেন, খবরদার সাগাসুরবাসীরা হুঁশিয়ার করা, সাবধান, মিলাদুন নবী করে না, মিলাদুন নবী আমি আল্লাহ করাই। আরো জোরে, মিলাদুন নবী করে না, মিলাদুন নবী আমি আল্লাহ করাই। কোন করে সিদ্দিক আলিকম দিয়ে মিলাদুন নবীতে আসে না, আমি আল্লাহ আনাই। জামাজকে বলেন না সুবহানাল্লাহ। আরে 2000 বাসীরা, সাগাসরবাসীরা ঈমান তাজা করে নিন। ঈদে মিলাদুন নবী এটা সাধারণ পাবলিক মুসলমানের কাজ না, যারা মুমিন তাদের কাজ হলো আমার নবীর মিলাদুন নবী করা। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। বুঝতে কি কষ্ট হয়? আমার বিষয়ের আলোকে আমি ওইদিকে যাচ্ছি, একটি ইঙ্গিত দিয়ে রাখতাম। মওলাই করিম অর্থের মালিক, মালিক, সম্পদের মালিক, রাজত্বের মালিক, বিল্ডিং এর মালিক, জমিদারির মালিক, ফেরাডুর মালিক, ফাইজারুর মালিক, ইয়া আল্লাহ নেতৃত্ব কর্তৃত্বের মালিক, সে কি মিলাদুন নবী করবে? কসমিন কালের জন্য না, যার মুকদ্দরে আমি পুনিত মাওলা জান্নাত লিপিবদ্ধ করে রাখলাম, মুমিনের ভাই বানাইলাম, তার দ্বারা ঈদে মিলাদুন নবী সাজাইলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই কারণে সবচাইতে দামি সম্পদ আমি আপনাদের সাগাসরের জমিনে যত মাহফিল পেয়েছি, অনেক সময় বিষয়ের আলোকে আলোকপাত করেছি, চাষ করলে পেয়ে যাবেন। বিশ্ববাসীর কাছে একটি প্রশ্ন রাখলাম, সাগাসরের জমিনে মধ্যম সাগাসর ঐতিহাসিক সরপাড়ার আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, এই মুনিব মাওলা সারা জগতের মধ্যে বিশ্বের চরাচরে সবচাইতে দামি সম্পদ আল্লাহ কি বানাইলেন? একবার কোরআন থেকে জানতে চাই। কেন বলেন তো? কোরআন শরীফ কি দুয়া না হলো? অনরা তো আলাদা বাংলা সভাপতি না বইন কোরআন শরীফ দুয়ানে হলো ও মাই রোজেন্নে উকিচর সত্তর আয় থাকে জানে আয় তার একটা কক্সবাজারের তো নট বেঙ্গল মাহফিল না করি মনে থাকে মনে আছে বুঝতে লাগবেন না এদিনে পুরগে দি একখানা করে সাঙ্গাইয়া হুজুর হুজুর আর একখানা হন না হুজুর আর একখানা হন না সাঙ্গাইয়া ভাষা বহুত দামি ভাষা সুবহানাল্লাহ হল বন্ধুরা আমার
প্রসঙ্গটা রাখলাম মাত্র। যখন আমাকে মেরাজুন নবী দিলেন, তার আগে বর্ণনা দিতে হয় ঈদে মিলাদে মুস্তাফা। এমনি বিশ্বের চরাচরে সবচাইতে দামি সম্পদ আল্লাহ কোনটুকু বানাইলেন? কোরআন কি সুন্নিদের জন্য আলো, তসমিনকারের জন্য না। আল্লাহ এক, কাবাও এক, নবীও এক। লড়াচড়া করলে কিন্তু অ্যাক্সিডেন্ট করবেন। আমার অভ্যাস খারাপ, আমার মাহফিলে কেউ কথা বলতে দেখলে আমি তাকে তার করে, কারণ ওয়াজ করা আমার নেশা পেশা নয়, মানুষ বানানো আমার নেশা পেশা। আলহামদুলিল্লাহ বলুন। কথা বলা যাবে না, নড়াচড়া করা যাবে না, নকতে দেখলে আমি জিজ্ঞাসা করবো। আর যাত্র খারাপ লাগবে তো বাইরে এনে গল্প করবো, ঠিক না বেঠিক? আর যদি অন্যায় থেকে আরো বুঝে জন্য করিব মাতন না কায় মানুষ তত বুঝে নিতে পারে, মারা রেখে করতে হারা রেখে করতে হবে। হুজুর অনেকে বুড়োর ভাল্লা, তা যদি ভুল হয়ে থাকি আমি সদরা যাই, ঠিক না? একটু ব্রেনের মধ্যে রাখেন। এখন আমার বক্তব্য নিয়ে আসতেছি আমি, তার আগে ইনকারেজ করতে লাগলাম বুঝার জন্য। মাওলা বিশ্বের চরাচরে যত দামি সম্পদ বানাইলেন, আল্লাহ কোনটুকু দামি সম্পদ আসল, কোনটুকু নকল আল্লাহ এলান করে দিলেন। সমস্ত নিয়ামত নাকি নকল, আসল নিয়ামত হলো ঈদ বাআসা ফীহিম রাসূলা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু ব্রেনের দোকানদার হান নওয়াজ এক কোরআন সুলতানা হান না হার নমাতে আল্লাহ কি কেন দুশ্মনী আছে না? তো যদি খাই কোরআন শরীফ ধরে নেগুই অনেকে ঘরে বইতে হবেন না। কেউ মুসলমানের আর হলো সংবিধান আছে না কোরআনের বাদ দি, তো আরো বদ্ধতারা হাতকুতারা দাড়িয়ালা ফরিয়ালা টুবিয়ালা পাঞ্জাবিওয়ালা মিসওয়াকওয়ালা ঢিলাওয়ালা জুব্বাওয়ালা ওমা হয়তো মিলাদুন নবী বেদাত ইনকানে করে, ঠিক না? ইয়া আল্লাহ হতে পৃথিবীর জগতের ভিতর নবীর বেজতে মুস্তাফা আন নবী আশিদে তারিখ দিবে আয় খোদাই হদি ঈদ বাআসা ফীহিম রাসূল সুবহানাল্লাহ। আর রহমতুল লিল আলামিন নবী আশিদে তারিখ কি বলতি আয় খোদার হাসে সব খেতে দাও। একটু রিচার্জ জবাব আসল হতা নজরাইতে নবীর তো নবীর দাম তো এই মেরাজুন নবী প্র্যাকটিক্যাল দিব না সুবহানাল্লাহ। ইবে থিওরি জানাতে আরো কোরআন দিয়ে রে আরো প্রশ্ন করতে অমনি একখানা করে হ না সাগাসরবাসী হলে ব্রাদার সোসাইটি একতা সংঘ এটা ব্যাকুর মূল হিসাব না। বাংলা ইংরেজি শিক্ষিত সাধারণ শিক্ষিত ইতারও হন বলে ভাই রে মিরাজুন নবীর সাথে বেলায় লোকের লোকারণ নয় একবারে বিলিবিলিস করে মাটাক্কান বানাই দে এর ইডে নজর আনেরি আনা নজর মৌলা তুমি এটা ভিতর কি দিও দে এই প্রশ্ন ব্যাকরণ তো আসে না নাই। ইয়া উত্তর নলা একটু আল্লাহর নরবার আয়া অবস্থা নবা এটা অবস্থা হুজুর আছে না, আছে না হুজুর? ঠিক কোরআন শরীফের আয়াত ঠিক আছে না? লাকাত ও আর গ্রামার বেশি বুঝো হতে না কিন্তু তোমার লামিবে তাকিদ কদ তাকিদ লাকাত মান্নাল্লাহু এমন বিশ্বের চরাচরে যত দয়া যত মেহেরবানি আমি আল্লাহ করলাম। আল্লাহ মা দিলে বলে যে না, জান দিলে বলে যে না, চাঁদ দিলে বলে যে না, সূর্য দিলে বলে যে না, বাবা দিল বলে যে না, পানি দিলে বলে যে না, অক্সিজেন দিলে বলে যে না, নাইট্রোজেন দিলে বলে যে না, বাংলার ভূখণ্ড দিলে বলে যে না, প্রেসিডেন্ট মন্ত্রী পিএম এমপি বলে যে না, মৌলা কি দিলে স্বর্ণ লাখ লাখ টাকা হীরা ছোট্ট একটি টুকরো 3 কোটি 4 কোটি আসলে নাই। আল্লাহ কোনটুকু দামি আমার মুনিব মাওলা এলান দিলেন ঈদ বাআসা ফীহিম রাসূলা। স্বর্ণ না চাঁদি না রূপা না হীরা না মণি না মুক্তা না মা না বাবা না আসমান না জমিন না চাঁদ না সূর্য না প্রেসিডেন্ট না মন্ত্রী না এমপি না মা না বাবা না 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 জানো না একমাত্র আমার নবীর ঈদে মিলাদে মুস্তাফা। আমার ভাষা না কোরআনের ভাষা, কথা বলতে হবে। আমার ভাষা না কোরআনের ভাষা। কোরআন কি ভুল বলতে পারবে? চুরি করে নেওয়া যাবে? ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা
ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। উচ্চ আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। মাওলানা এমন কি নিয়ামত দিলে আমার আল্লাহ বলতে লাগবে কি নিয়ামত। আল্লাহ যাকে নিয়ে গর্ব করি, ফাটা নয়, সিরা নয়, ডুপ্লিকেট নয়, দাগি নয়, এমন নিয়ামত আমি মুরিদ মাওলা দিলাম। ইদ বাআসা ফীহিম রাসূলা। আওয়াজ দিয়ে বলুন না সুবহান। তাহলে বুঝে পেয়ে গেলাম আল্লাহ সুন্নিদের পক্ষে আছে না নাই? আরো জোরে। এবার আপনাদের বিষয় হলো মেরাজুন নবী। দ্বিতীয় আরেকটা প্রশ্নদার হলো, এবার দেখি উত্তর কি দেন বন্ধুরা বাবারা। আল্লাহ কত নবী রাসূল তৈরি করলেন? 1,24,000, 2,60,000, বেশি আর কম বাস, ঠিক না? আর বলে দিলাম আর কি 1,24,000, 2,60,000, বেশিও বলেছেন কমও বলেছেন, রেখে দিলাম, ঠিক না? এখন আবার প্রশ্নদার হলো, মাওলা কোন নবী রাসূলকে আরশে মুআল্লার মেহমান বানাও নাই, আমার নবীকে কেন আরশে মুআল্লার মেহমান বানাইলে? আরো বদল, আরো হাক্কুয়াল, যারা বাতিল ফিরকার গোষ্ঠী সৌদি আরব যায় ব্রেন দোলাই, এমারত যায় ব্রেন দোলাই, দোহা কাতার যায় ব্রেন দোলাই, বাহরাইন যায় ব্রেন দোলাই, ইউনিভার্সিটির বিশ্ববিদ্যালয় অনার কলেজ ফরিয়ারে ব্রেন দোলাই, অনার বিবেকর আদালত। আর ছোট্ট প্রশ্ন, যারা স্কুল সারি কলেজ উঠতে লাগবেন, বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি ইকিনি করে ব্রেন ঢুকন, আর এই প্রশ্নগুলো রাখলাম বিবেকোত্তর আর উত্তর গান দল আরো বন্ধ তারা হাত কোথায় যারা আরো আওয়াজ উঠতে লাগবে। মৌলা আজকে মেরাজুন নবী আর বাইতে না আরে বিষয় দিই সুবহানাল্লাহ। ও আজি লল্লি কিন্তু বেশ কমার অন আওয়াজও মারো না হানা দাইম পড়ি তো আওয়াজ আইলে সিস্তে দ্রুত গলা কো ঠান্ডা দিন গানে ঠান্ডিয়ে মরে গেল। সরাসরি সালাতুল রাসূলুল্লাহ हबीबे खुदा है हंसी है मोहम्मद नबी मुस्तफा है अमी है मोहम्मद सलातुल्ला बशीरुन नज़ीरुन नबी सारे रहमत हुए हैं बिना शक मगर रहमत नबी है मोहम्मद सलातुल्ला। বাবারা কষ্ট লাগে 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 মনে হয়, বড় নাজের খেলাটা বের করে নিতে লাগলাম। দুনিয়ার জগতের মধ্যে বসে মাওলায়ে করিম একদিকে মিলাদে পাকের উত্তর পেয়ে গেলাম, 30 পারা কালামুল্লাহ শরীফ, লাকাদ মান্নাল্লাহ সবচাইতে বড় দয়া, সবচাইতে বড় ইহসান, সবচাইতে বড় মায়া। একটু দেখে গেলাম বলে তাও ক্লিয়ার করে দিচ্ছি, বড় মায়া কেরামদের প্রশ্নদার হবে। এ মাওলা সবচাইতে দামি নিয়ামত কাকে দিলে? সাধারণ মুসলমান নয়, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মিসওয়াকওয়ালা, দিলাওয়ালা, জুব্বাওয়ালা, কপালে দাগ, হাঁটুতে জট জট জগে চাট, তাদেরকে দিই নাই। আল্লাহ কাকে দিলে? আলাল
মেনিনা আজকের এই মধ্যম সগাসর ঐতিহাসিক সরবরার যারা ভূমি তাদেরকে দিলাম আমার ভাষা না কোরআনের ভাষা একটু গভীর মনোযোগ এই জন্য বন্ধুরা আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ফামা কোরআন বতশিফে মুহাম্মদ বরুন আযল জগুয়াম ওয়াসফ আহমদ সালাম বিশ্ববিখ্যাত দার্শনিক যার লিখনের মধ্যে সের ঝুঁকাইতে বাধ্য সমস্ত গোষ্ঠীরা সুবহানাল্লাহ বলেন না উনি বা হামা কোরআন বতশিফে মুহাম্মদ বলেন না সুবহানাল্লাহ যার তরজমা বাংলা ভাষীরা আল কোরআনের সব হরফে নূর নবীজির সালাম দেখবো মুরা তাকে যদি অন্তরে ঈমান ঠিক কিনা আল কোরআনের সব হরফে নূর নবীজির সালাম দেখবো মুরা তাকে যদি অন্তরে ঈমান নবী মুদের জান নবী মুদের প্রাণ নবী মুদের জান নবীর প্রাণ নবীর কাছে পাবো মোরা নবীর কাছে পাবো মোরা আর সম্মান নবী মুদের জান নবী মুদের প্রাণ সালাতুল্লাহ বাবারে বড় একটা প্রশ্নের মধ্যে গোটা বিষয়টা এসে গেল মওলাই করিম যারা একটা বিষয় রয়ে গেল আজকে সগাসর জমিনে মধ্যম সগাসর ঐতিহাসিক সপরাবাসীদেরকে জিজ্ঞাসার মধ্যে রাখলাম মওলা 1,24,000 2,60,000 বেশি আর কম নবী রাসূল তৈরি করে কোন নবী রাসূলকে আরশের মোল্লার মেহমান বানাও নাই আমার নবীকে কেন আরশের মেহমান বানাইলে সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ কবুল করুন এটা তো নারা পেয়ে গেলাম উত্তরটা একজনে দেন না আপনি যা বুঝলেন আমরা সুন্নি না আমাদের সুন্নিদের বুঝেটা আছে না আল্লাহ সুন্নিদের পক্ষে না বিপক্ষে দেখেন কোন বাতিল ফিরকার পক্ষে আল্লাহ নাই আজকে মেরাজুল দিয়ে প্রমাণ হয়ে যাবে যে সুন্নিদের পক্ষে আল্লাহ আছে একটু জোরে বলেন নড়াচড়া করলে কিন্তু ফিল করবেন মনোযোগ লাগবে দুটো বিষয় দেখে একটা ধরতে শেষ করতে পারবে গভীর মনোযোগ কি কে বুঝলেন একটু করে যে যা জানে একজন গোসাই উত্তর দিয়ে দেন সুন্নিয়নের পক্ষে আল্লাহ বলি হইলাম তারপরে উত্তর দিতে পারতে লিখবেন কোন বাতিল ফিরকার পক্ষে আল্লাহ নাই না হইলাম তারপরে উত্তর নয় হাই বস্তু মাঝে আশা করতে লিখবেন না এক বিরিয়ানি বলা বিরুদ্ধে আর তারা বাসি 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 মেধাবী বলা করে মনে করতো ধরে ধরে ঢুকাবি ঠিক না আমরা শুনলে অক্ষর এক বাইর একবার হারি বেড়ার মারি বেড়ার খবর নাই এতদিন আটটুরা ছিলাম ই আটটুরার সাথে নতুন দর্জি সানাতুলি বেন্ডাই কেতে গিল্লার কেতে বানানোলা কেতে সিয়ারত দরহার কেতে অনর এই দরহার সেই দরহার আত্মাল আদে মুস্তফার গোলামি ঠিক না मुस्तफर गुलाम सियारे नाम मुनिबे दे दो आलम की दौलत है इश्क नबी में ये हासिल जिंदगी बंदगी है पूरे दवामी तुम्हें भी मिलेगी मोहब्बत की दुनिया बसा कर तुझे অবদ্ধ
বদা হাকু অনরারো হইতি যারা তো আন নবীর ইজ্জত শান হরমত অহদা তুই আন নবীর আসম ওয়ালার মেহমান কিল্লে বানাই দেবে এ দুই নবী রাসূল কি আসমেরও দেখো না আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিল্লে হলুদ গরির উকিরি দিলে সুবহানাল্লাহ আল্লাহ কত বন্ধু ওয়ালা বালা করতানি গালার ফাড়া দিয়ে রে আর মুস্তাফা শানত তোমারা মেট্টে বুলি হইবে তোমারা মরা বুলি হইবে তোমারা গুনাহগার বুলি হইবে তোমারা আন নবীরে পাওয়ারলেস হইবে আন নবী গায়েব ন জানে বুলি হইবে সাধারণ বদনাদ হাক্কু হইবে আই মুনি মাওলাই ওরে মে গালার ফাড়া বেরাই যারা তো জোতার বাড়ি দিবেন নাই আর সুবহানাল্লাহ মেহানির গুরুত্ব আর মুস্তাফারে খুলজে টুরা বানাই যেন বুরাক জান্নবান যেন আজরাইল জান্নবান যেন জিবরিল জান্নবান যেন মিকাইল জান্নবান যেন ইসরাফিল জান্নবান যেন জিবরাইল জান্নবান 18000 মখলুকাত জান্নবান নো 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 কোন নবীও যাদের ক্ষমতা না আল্লাহ এডাকা আর নবীরে নীলা কেনা বড় করে সুবহানাল্লাহ আলা হযরতের প্রথম কলি উনিবেন না হুজুরুল উনি বেরিয়ে দেবো থাকে যারা আলা হযরতের মহব্বত করে ইতারা 354 করে সুবহানাল্লাহ কিয়ামত পর্যন্ত বাতিল ফিরকাওয়ালা কলম দিয়ে কি লিখিব বখারের মধ্যে কি লিখিব আকরের মধ্যে কি আঁকিব আলা হযরত ইলমে গায়ব কি লিখিব আল্লাহ কি দে আরে মিট গয়া मिटते हैं मिट जाएंगे आदा तेरा मिट गया मिटते हैं मिट जाएंगे आदा तेरा न मिटा है न मिटे चर्चा तेरा सारा दुनिया बाबारा कष्ट लगे आला हज़रत खत्म मेरे दिलन खातिमुल अंबिया है हमारा नबी खातिमुल अंबिया है हमारा नबी सारे नबियों का आका हमारा नबी सुभान अल्लाह खातिमुल अंबिया है हमारा खातिमुल अंबिया है हमारा नबी सारे नबियों का आका सबसे सबसे बाला अल्हम्दुलिल्लाह बोलবেন না একদম স্বাভাবিক বুঝে আসে না মনে হয় হুজুররা টের পেয়ে গেল আপনারা বড় টের পাচ্ছেন आला हज़रतेर उत्तर दिच्छे सुन्नीदेर पक्षे सुबहानाल्लाह आसमान नूही पर सब नबी रह गए अर्श आज़म पे पहुंचा हमारा नबी सबसे সাগাসুকে মানুষের মেহমানদারি নবুঝে বাংলা উগ্র সাহান না এতক্ষণ যাচ্ছে আহা আফসোস বাজে সালাতুনিয়া সালাতুনিয়া আয়তে যে সমস্ত গ্রুপিং এত 70% প্রোগ্রাম অল ইয়াদের তো একই
কয়েকজন হল দেখবেন ডেলি 3-এর মধ্যে মাহফিল করা সম্ভব না, তাই যাই করতে আজিয়ে চিটাং হালিয়া কক্সবাজার ফরুসিল তারপরের দিন কুমিল্লা এরা মূল হদ্দিপুর চট্টগ্রামের তো বাইরের না পারে ফোনা ব্যাংক তারা চিন্তা করছে মারা চট্টগ্রাম দিবি আগে ধারে দিয়ে যাবে ডিস্ট্রিক্ট বাইরে বুঝবেন কি অবস্থা শূন্য খারাপ হয় শূন্য কি ঠিক না বেটি আর আরো চট্টগ্রামে দুবির এক কান দিন ভাই আর উত্তর গভীরে করলো এদিকে বামন বাড়ি আওয়াজ করে দিই কোনো আওয়াজ নেই আফসোস আত অন হন ফিরের মধ্যে সাবেত দরকার ঠেলা ওলা দিন মজদুর রিক্সাওয়ালা সুন্নি যদি হয় ইবার মাত্র হতাশ আমিন হইবেন আরে মুসলাম পারো কি অপরাধ বুঝে মুচ্চরও যদি হয় ইয়ে অপরাধ না আয় হায় এর অনেক স্লোগানের দিকে গাদি বাস্তার বলে মালিকা হক আন নবীর হাদিস এক মুসলমান ভাই আর এক মুসলমান ভাই তো হক পাইনি উন আর হামায় বেগুন আর বউন আর হামায় বেগুন আর বোয়ান্ন আর হামায় বেগুন আর বন্ধু বান্ধব ঠিক না কার মুসলমান ভাই হক পাইতে পারতে বিকারি বিক পাইতে আছে না নাই এলে ধারাবাহিকতা ইসলামের মধ্যে আছে না নাই আর ইসলামীয় ছাড়ে দিতে মুসলমানের তো ত্যাগ গুজি দেয় লাফি হল করে দেয় মুসলমানের তো আপনার খতম করতে মুসলমান করতে বেগুন আর এনও ধরি কারণ আন নবী ইসলামের এন ভাবে বিন্যাস করে দিলে মুসলমানের ভিতর গরিব থাকতো না কিন্তু আর ইসলামের বৃষ্টি গেল সাদিয়ে দুই সাগাজরের জমিন 50 জন বসে লাক্ষান্তি হই আর এবছর সাগাজরের তোর বাড়িতে আরো যেদিন জাকাতের টিয়াই এতুন ভাগ করি এর 4 ভাগ করে 3 ভাগ করে দেড় দিবি দেখুই এক ভাগ আরো সাগাজরটা লাগি তাই একখান বাড়ি দেরি আজকে যদি আরো ব্রাদার্স সোসাইটি একতা সংঘ সেখানে মিলাদুন নবীর একটাই গুজি আজকে আর মধ্যম সাগাজরের জমিন গড়ে গড়ে বুক টু দুধ যাই মিলাদুন নবীকে যত ফেটলার গরিবের মাই গতি বলাই ফেটলেন কে এই হেতে আগামী রমজানের বাইরে না বাবা অখালা ওমা তোর টিয়া তোর হিসাব তক যা যাকাত চিঠি দিবা তো আল্লাহর হিসাব দিবা দিও এত সারবার করে একবার আর সুবহানাল্লাহ সে এর হিমে 11 জন বুয়া দিদি কন্নদার টিআই কোন পার্টির দরকার নাই কোন রাজনীতির দরকার নাই আর শুধু সমাজ উন্নয়নের জন্য সে বাড়ি মুদি বললে যারা বাড়ি তুমি বললে যাকাত তুলুন এবারে প্রথম শুরু করুন এটা গরিবের বুয়া হন আছে এটা দিন মজদুর হন আছে হান্যবার হন আছে ওস্তান্যবার বিয়া তুমি ধরুন জাকাত টিয়া আগামী বছর আর ফেরত দিবে না তোর 3 বছর লাগে না মাই টিয়া গুলি কোন আর ফকরত তুলি জাকাত টিয়া তুলি যদি তোর ভিক্ষা করি রে তুই পয়সা লই হারিয়ে তুই জাকাত দিবি আগামী বছর তোর ক্যারেজ কাজ করুন না সুবহানাল্লাহ হইবে সে এর হিমে আর মধ্যম সাগাজরত ইসলামী মুস্তাফার ধারাবাহিক নিয়ম অনুপাতে জাকাতের পদ্ধতি শুরু করুন জাকাত দিবা আগামী 5 বছরের ভিতর এটা গরিব চাই বড় তোমারা তো আমানত বললে খেয়ালত করি ফেলা টেরাই কাছে বেড়া ঠিক না বেটি যারা দিয়ে রক্ষক রক্ষক ঠিক না সিটার বাচ্চারা হল বাপ ঠিক না বেটি আমানত দায়িত্ব তো না যায় এত নিজের নিজে তার কারণ নাই আয় আমানত আলহামদুলিল্লাহ সানি বেটি ফ্রানের কিন্তু সাগাসরি না গরিব চাই বলে তুমি মোস্তফার মিরাজুল নবীর জাকজমক করতে বিয়ে বাড়ির মতন সাজা দিকে নাকি এটা তোমার সজ্জা শ্রীমতী সম্মেলন করতে সরকারে কোটি কোটি টাকা ফেলা যেতে ইকে তো শূন্য যা আল্লাহর বুঝিবেন তৌফিক দান বুঝা লাগে না আর বিষয়টা দিয়েছে আল্লাহ কবুল করুক আসুন জগতের বন্ধুরা প্রসঙ্গটা নিলাম মাত্র এই মাওলায়ে করিম আমার নবীকে আরশ মুআল্লার মেহমান বানাইলেন মৌলা কেন আলা হযরত দুটো নাতের করে দিলাম তৃতীয় না जिसको या है अर्श खुदा पर जुलूस है वो सुल्तान वाला हमारा नबी सबसे
কয়টা গেছে? তিনটা। তিনটার মধ্যে উত্তর আছে, কেউ দিতে পারবেন? বলতে হুজুর দয়া করে বলবেন, কারণ এক কার হতে গেলে আকার ফাঁসি চিন্তা হলো, এটা ফাঁসা বেলা সেদিন নেই। আবার শুনিয়ন তোর পৈতৃক সম্পত্তি ননের আর সম্পত্তি তোরা নইতে লাগবে, আর বাই বাই কিলে মারামারি হারাহারি পাক বি আল্লাহ বি কুরআন বি হেরমে পাক বি আল্লাহ বি কুরআন বি कुछ बड़ी बात थी होते जो मुसलमान कुरान एक, हदीस एक, अजमा एक, कियास एक, नबी एक, खुदा एक, काबा एक, ना दुई, नमाज, रोजा हो सका तो ऐड तो मरवारे कर, मरवारे हो तो होंडा है, ईमान और मामला, ठीक ना बेटी? अतल्ला आर बरसों से जुड़े रहने दिया, मौला तुम्हारे नबी हो लो ईमान, जे नबी मुस्तफार प्रेमेर नाम की ईमान, मौला करीम एक जन मुस्ती बोले नबी ना की मरा, खुदार कसम, आमार प्रिय मादुक के मरा बोले ईमान थक बेना जाबे, आरो जोरे, এখন দলিল যখন পাবেন আপনি বসে যাবেন, কুল্লু নফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক জীব মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, ঠিক না বেটি? ঠিক আছে না? সামনে গেলাম, ইন্নাকা মাইয়াতুন ইন্নাহুম মাইয়াতুন ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। বন্ধু, অসংখ্য আয়াতে কারিমা, মানুষ মরণশীল, প্রত্যেক জীব মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আমিও মাইয়াত, আপনিও মাইয়াত, আপনার উম্মত ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন। আল্লাহর কোরআনের ফরমান আছে। ও বন্ধু, সত্যিকার কথা, আল্লাহ সব আয়াত সুন্নিরা মানে, আবার আল্লাহর কোরআন বলতে লাগবেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ এলান দিন আমি রব্বুল আলামিন, আপনি রহমাতুল লিল আলামিন, যদ্দুর জন্য আমি রব, জন্য আপনি রহমত। এখন রহমাতুল লিল আলামিনকে মরা বলবেন না জিন্দা বলবেন? যদি জিন্দা বলতো আল্লাহর কোরআনে আয়াত পড়ে যাচ্ছে কোশ্চিনকারের জন্য না, বন্ধু আল্লাহর কোরআনের চোররা বের হয়ে গেল ঈমান চুরি করে নেওয়ার জন্য। যারা বলে নবী মরা, আল্লাহর কোরআন বলতে লাগবেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম। সুবহানাল্লাহ বলেন না? এখানে উত্তর দেওয়া আছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। তুমি পায়খানা দেখলে, প্রস্তাব দেখলে, যুদ্ধের ময়দান দেখলে, 11টি বিয়ে দেখো নাই, তুমি মানুষের সব রূপ দেখলে, দুনিয়ার মোবারক শহীদ দেখলে, আপনার তায়েফের ময়দানে নুরানি রক্ত ঝরাইলেন শরীর মোবারক থেকে, এতটুকু দেখলেন, একবারও কি তোমার চোখের মধ্যে পড়ে নাই ইশারে সে চাঁদ চীর দিয়া, ইশারে সে চাঁদ चीर दिया हुए खुर को पीर लिया, इशारे से चांद चीर दिया हुए खुर को पीर लिया, किए हुए दिन को असर किया, ये तब तुम्हारे लिए। आवाज से बोलो ना सुभान। মৃত্যুটা তোর চোখে পড়লো, সাধারণ মানুষ তোর চোখে পড়লো, জাহান্নামীকে জান্নাতি বানাই, সূর্য ডুবে গেলে তুলে দেন, 14 তারিখে চাঁদকে দ্বিখণ্ডন করে, মরাকে জিন্দেগি দিয়ে দেন, পাথরের মুখ খুলে দেন, মরা গাছে সুপ ফুড়াইয়ে দেন, আওয়াজ দিয়ে কান্না দিয়ে দেন। ও বন্ধু, গাছ দিয়ে শৌচাগার বানাই 1,65,000-এর ঊর্ধ্বে। আমার নবীর সন্তান সেই মুস্তাফার
জবান খুললে মুজিজা হয়ে যায়। মুজিজা মেরে নবী কা কে দিয়া গয়া, মুজিজা মেরে নবী কা কে দিয়া गया अपने कत्ल दरिया कह दिया तो गया सारा दुनिया। ठीक ना? मस्जिद नबवी के घर से आपकी मिंबर तलक, सुभान अल्लाह। मस्जिद नबवी के घर से आपकी मिंबर तलक, आपने जन्नत का टुकड़ा, आपने जन्नत का टुकड़ा कह दिया तो हो गया, कह दिया तो हो गया। सुभान अल्लाह बोलবেন না? আরো জোরে বলতে হবে। মুজিজা মেরে নবী का कह दिया तो गया, अपने कतरे को दरिया कह दिया तो गया सारा दुनिया। বন্ধুরা কষ্ট লাগে? নবীর জবান করলে মুজিজা হয়ে যায়। 500 বছরের দূরত্ব, ছোড়া ছিল না, তরবার ছিল না, তীর ছিল না, বল্লম ছিল না, নেজা ছিল না, না না কিছু ছিল না। যে মুস্তাফার হাতের আঙ্গুলের ইশারায় মক্কার জমিনে সেহরায় দাঁড়িয়ে 500 বছরের দূরত্বের চাপকে দ্বিখণ্ডন করতে পারে, সেই নবী কেমন করে তোলাবার মতন হয়? সুবহানাল্লাহ। তাহলে দুটো ভাগ হয়ে গেল। আহলে সুন্নাতুল জামাতের ঈমান হলো নবী জিন্দা না মরা? আরো জোরে বলতে হবে। তার পক্ষে কোরআন আছে না নাই? এটা হলো থিওরি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। এটা হলো থিওরি। এবার প্র্যাকটিক্যালে মেরাজুন নবী ওমনি উম্মাহর করতে আমার মাহবুবকে আরশ মুআল্লায় নেওয়ার কারণটা কি? খবরদার, যতটুকু মানা ফরজ, যতটুকু মানা ওয়াজিব, না মানলে ঈমান ক্যান্সেল। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এইটুকু কোরআনের আয়াত আছে না নাই? এটা না মানলে ঈমান থাকবে। সুম্মা উরিজাতনা ইলা সামা, উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। যেটা নবম আসমান পর্যন্ত, এটা কি সুবহানাল্লাহ? জোরে বলতে হবে। এটা না মানলেও ঈমান যাবে না, কাফের হবে না, ঠিক কি না? উচ্চ আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। ফাসিক হয়ে যাবে, কিন্তু এর উপরে ফাকাবা কাউসাইন আও আদনা, উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এর উপরেরটা মানলেও চলবে, না মানলেও সমস্যা হবে না। আশিকের রাসূলের মানলা ভিন্ন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। মেরাজের দিবাক, একটি হলো মেরাজ, আরেকটি হলো ইরাজ, আরেকটা আছে সুবহানাল্লাহ আসরা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কয় ভাগ? 3 ভাগ। মেরাজ, ইরাজ, আসরা। সুবহানাল্লাহ বলবেন না? এই 3টি ভাগ। এরাজ, এটা নিয়ে কিন্তু ইখতিলাফ আছে, সুবহানাল্লাহ বলেন না? কিন্তু আসরা, সেটা না মানলে ফাসিক, সুবহানাল্লাহ। এটা সায়ের কত? মাসকে মাস 1000 কিলোমিটার, 100 কিলোমিটার আছে না নাই? আমার মুরিদ মাওলা এলান দিলেন, ইয়া পারিরা বাইতুল মুকাদ্দাসে জানিও তো পারতে। নেওয়ার কারণটা কি? বলবে সুন্নিরা বলবে নবী জিন্দা, সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। সুন্নিরা বলবে নবী জিন্দা, আর বাতিল ফিরকার গোষ্ঠীরা বলবে কেন? আল্লাহর কোরআন বলে যে নবী মরা। আমরা মরা মানি নাই নয়, বরঞ্চ আল্লাহ এলান দিলেন আজরাইল মুস্তাফার রূহ মুবারক নিয়ে আসো। 63 বছর পূর্তি হয়ে গেল। আজরাইল শৌকি করতে গিয়ে
আল্লাহ ডাক দিলেন, এ আজরাইল তাড়াহুড়ো করো না, এমন একটি ঘরে তোমার যাত্রা হচ্ছে যেই ঘরের মধ্যে জিবরিল পর্যন্ত অনুমতি ছাড়া ঢুকে না। সুবহানাল্লাহ। যেখানে জিবরিল অনুমতি ছাড়া ঢুকতে পারে না, আজরাইল তুমিও ঢুকতে পারবে না। পৃথিবীর জগতে কোনো নজির নাই আজরাইল কারো কারো অনুমতি নিয়ে ঢুকতেন না। আমার আল্লাহ বলে দিলেন, এ আজরাইল খবরদার, আমার নবীর নূরানি রূহ মুবারক তুমি যখন কাজ করতে যাবে, আখজ করতে যাবে, অনুমতি ছাড়া নবীর ঘরে ঢুকা যাবে না। সুবহানাল্লাহ বলেন না। অনেক পুরাতন ওয়াজ আমার শাহাদাতুর রাসূল চ্যাপ্টার 7 বিলক মুহাদ্দিসে দেরবি, আপনার মুদারিজুন নবুয়ত কিতাবের নাম, একটু করে উল্টাই দেখেন, লম্পা ওয়াকিয়া পিঠ। সুবহানাল্লাহ বলেন না। যারা সবাই মানে, সুন্নিরাও মানে, বাতিলরাও মানে, 7 বিলক মুহাদ্দিসে দেরবি শাহাদাতুর রাসূল চ্যাপ্টার, ওখানে খুলে দেখেন আমার মাহবুবে মুস্তাফার নূরানি রূপ। আজরাইল এক নম্বর কন্ডিশন, অনুমতি ছাড়া ঢুকা যাবে না। দ্বিতীয় নম্বর কন্ডিশন, সুন্দর সুরত নিয়ে যাবে, আমার নবী দেখতে যেন খুশি হয়ে যায়। তৃতীয় নম্বর, তোমার পরিচয় দেবে। চতুর্থ নম্বর, অনুমতি দিলে নেবেন, অনুমতি না পেলে নেবে না। নবী যা করে তা শুনবে। সুবহানাল্লাহ। আরো জোরে কন্ডিশন সব জানাই দিলেন। এবার দরওয়াজার সামনে সীতা পেটেন সুন্দর পাঞ্জাবি পায়জামা পরেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার হযরত সাইয়েদনা বেলাল, মারে ফাতেমা, মুস্তাফার চোখে পানি বন্ধ হচ্ছে না, তুমি বোরকা গায়ে দাও। মাওলা আলীর কাছে খবর নেওয়ার সময় নাই, আমার নবী মনে হয় আমাদের কাছ থেকে বিদায় নেবেন। মা ফাতেমা তাড়াতাড়ি বোরকা পরিধান করে নবীর হুজরায়, আমার নবীর কদমের মধ্যে দম বসে রইলেন, হু হু করে কাঁদতে লাগলেন। মারে ফাতেমা, কান্নার কোনো অবকাশ নাই, মারে একটু দেখ না, কাউকে বলবি না। দরওয়াজার চিৎকারি দিয়ে আমার কানে আওয়াজ আসতে লাগলো, নবীকে কি সালাম দিচ্ছে, মেহমান আসছে মনে হয়, একটু করে দেখ সামনে ওইজনকে। বলা ফুলল, আমার মুস্তাফা শুধু আজরাইলকে বসায় রাখতে পার নয়, আপন স্বজনের মতো স্বজন পাইলে আজরাইলকে পরিচয় করাইতে পারে। তোমার কেন বড় বড় সুবহানাল্লাহ। আর বাপ দাদা সদ্য খানদান কোনো মা বাই ফোয়া বিয়ে না হলো, আজরাইল আর মা গিয়ে গই, আর বাপ গিয়ে গই, আর দাদা গিয়ে গই, ওই কে ইয়ে কেন আর আজরাইল সাইজ আর নবী শুধু আজরাইলকে দূরে রেখে দেন, অনুমতি নাও দেন, বইটা সুবহানাল্লাহ লড়াচড়া করি না পারি। সুবহানাল্লাহ। আজরাইল আর মনি বুদ্ধ আল্লাহ ইবে হইলে নবী বানাইস দে, জিবে সগুর বুদ্ধি সগলাকে হত বইস্তু বিররুব। সুবহানাল্লাহ। বইস্তু বিররুব। আর নবীর স্পেশাল মুজিজা, নবীর সগুর নয় সগলাকি বিশ্বের এক হলো বাহাদুর ফরওয়াসিন কথা হইবে না। সুবহানাল্লাহ হইবেন। আল্লাহ ওয়াইসুল কোরআনে মুসাল্লাই দে, ও ওমর ইবনুল খাত্তাব তুই তো জাগরাল, আর নবীর মোর কইলা আসিল হসাই, ও মাওলা আলী আর নবীর মোর কইলা আসিল হসাই। দোনো করে যায় জুন 63 বছর প্রায় মুসলমান ইসলাম গ্রহণ করিবার আগে 8 বছর বয়সে নবীর মারে ইবে ধন্যবাদ আর নবীর গু মুবারক সুবহানাল্লাহ। কি বুঝতে লাগবেন কত বড় আদব। আল্লাহ ফাদাকা রূহি আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। কিউর জান জানত না বড় আনন্দ, কিউর মা, কিউর বাপ, কিউর বউ, কিউর বাপ আনন্দ। সুবহানাল্লাহ। সাহাবীর ঈমান সুবহানাল্লাহ হইবেন হসলার বাংলা ইয়া জিন আজরাইল আয়ের রূপ কবজ করি তারেন না, অনুমতি লাগি না, নবী আর পর্দা দেখে দে, নবী হাত দেখে দে নমাতে সাধারণ মানুষদের বাংলা ইয়া হবে শিখে দে, দরবারের সামনে তোরা শিখে দেওয়া না। হাদিসে জিবরিল নকল তো আল্লাহ হানাইয়ে, হাদিসে জিবরিল হতো জিবরিল খুললে করি মাল ঈমান মাল ইহসান আসলে না
হাদিসে বাস আল্লাহ বলে গোড়া মত হাদিসে বাস শুধু শিখাচ্ছে আর নবীর রওজা গেলে হইলে যখন করিব হতা হইলে করে হন করিব বড়ে খন্ডে করে বই করিব নাম ও কাম খোদা শিখেছে সুবহানাল্লাহ ইবা পর্দা হাত ইয়া আর বাতিল ফিরকার বাইরে রহস্য কিন্তু সুস্থ আর বিবেক আদালত রাখি দি প্রশ্ন আর নবীর আশ্রম আল্লাহ কিলেন অন্যার দিনে মেরাজুল নবী সবটা সুবহানাল্লাহ আই আর জীবন দি রিচার্জ করে সালাম দে মাত্র এক পাঠ আমি দিই তিন্ন নাতর কলি আলা হযরত সুবহানাল্লাহ উগ্র দিয়ে স্পেশাল ভাবে ইন্ডিকেট করে সুবহানাল্লাহ ও সুন্নি হল তোরার বকরায় খোদা আছে সুবহানাল্লাহ আমনলি মেরাজুল নবী নদিল আল্লাহ তো হলো সমস্যা নোয়াসিল হলো পার্থিব ফিরকার পক্ষে আর খোদা নাই এক নম্বর পরিচয় মাওলা বাইতুল মুকাদ্দাসের জমিনে বাবা কথা বলবা না না আন্নাদ দিল এটা জুন আছে দুরুদ কায়রে দরবিয়া একটু গরম ফসাবত জুনের ভিতরে সালাতুল ইয়া सख्त मुश्किल में पड़ा हूँ आज आई मेरे मुश्किल कुशा फरियाद है सारा दुनिया আসুন আজকের বন্ধুরা প্রসঙ্গ একটু নামাই নিলাম আপনার প্রিয় রাসূলের নূরানী জান্নাত স্পষ্টভাবে ইঙ্গিত দিলেন নবীর দরবারে অনুমতি ছাড়া ঢুকে যাবে না আজরাইল অনুমতির জন্য অপেক্ষা আমার রাসূল পাঠালেন মা ফাতেমা একটু দেখে আসেন চিৎকারে দিয়ে দেখলেন ইয়া রাসূলুল্লাহ জীবনতে মানুষ আর দেখিনি এই সুন্দর কাপড় একদম পরিপাটি করা ও মা তোমাকে দেখাইতে দিলাম নবী শুয়ে শুয়ে বলতে লাগলেন এর নাম আজরাইল বাবা থেকে সন্তানকে আটক করে তোমার থেকে আমাকে আটক করবে মারে দরওয়াজা খুলে দাও তোমার আব্বার জান নেওয়ার জন্য আজরাইল এসেছে পরিচয় হয়ে গেল মা ফাতেমা হু করে কান্না চিৎকার দিলেন আমার নবী বললেন মার একটু অপেক্ষা করো আমার ফ্যামিলির মধ্যে কেউ তোমার আগে আমার কাছে মেহমান হবে না ও মা ফাতেমা আমার ফ্যামিলির মধ্যে সর্বাগ্রে আমাদের মধ্যে তুমি মা ফাতেমা এসে যাবে সান্তনা দিয়ে দিলেন আজরাইলকে দেখাই দিলেন পরিচয় করাই দিলেন উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ দরজা খুললো ফাতেমা চারিদিকে তাকাইতে লাগলেন মানে তুমি অন্তর্মহলে একটু করে বসো ইয়া রাসূলুল্লাহ বসবো কেমন করে আর একটু করে নবীকে দেখে নি নবী সুযোগ দিলেন পাশে রাখো জিবরিল কিসের আজরাইলকে ইশারা করলেন তুমিও তোমার ঘাট দিয়ে থাকো নবী দেখতে লাগলেন কথা বলতে লাগলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ প্রথমের কথা রাখতে হবে কন্ডিশন জানা আছে কিনা আজরাইল আমার নবীকে পরিচয় দেবে আমার নাম আজরাইল এ প্রিয় রাসূল আমার কাজ হলো রূহ কবজা করা আপনার অনুমতি নিয়ে আল্লাহ আমাকে বলেছেন রূহটা কবজা করতে আমার নবী বললেন আজরাইল খবরদার খবরদার আমার রূহ আমি কবজা করতে দেব না যতক্ষণ আমার বন্ধু জিবরিল আসবে না একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আয়ুদ্ধ না ভাজ্যম না হরিকার তো শক্তি আছে না মাতন না ভাজ্যম না নবী ভাজ্যি না আল্লাহ আল্লাহ বুঝবার তৌফিক দাও নবী কেন ঢুকে না হলো এবার জিজ্ঞাসা আছে আরেকদিন একদিন রাখিলাম আরেকবার টেয়া দিয়া নিলি তো এই তো নবীর হায়াতুর রাসূল ইয়ান বার করে দিবি সুবহানাল্লাহ আর কানা বড় করে নইবেন ইয়ানকে হজম করে বড় হইতে দেন উনন্ত আল্লাহর রাসূলের নূরানী রূহ মুবারক আজরাইলের পাঠায় কবজা করছি অনুমতি দিয়ে জিবরিল আসি বহুত লম্বা লম্বা হাদিস আছে সুবহানাল্লাহ আর নবী বলে কি দেখিলে 1450 বছর পরে
ব্রাদার সোসাইটি কথা সঙ্গে উদ্যোগে সাগাসরের জন্য মিরাজুল নবী আর নবী বড় করে হন না আল্লাহ রে আয় নবী মদিনার রওজা সুদে খুব সাগাসরের জমিনের মধ্যে সরপাড়ার মানুষ হল কোন মধ্যে সিদ্ধুরে মাতাল লই বউয়া সারি আর আমার বিচার ত্যাগ করি কাইরে ত্যাগ করা বই বুঝে ফরজ কি কথা মানতুরু সালমান গরিবু ও গরিব আইলে মায়াদার উম্মত যারা ইয়া নবী সালাম মুস্তাফা জানের রহমত যারা তুমি ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা নূরি দিবু এলে উম্মত ফেলাই মদিনার রওজা বুকের লই আর একবার বলবেন না মারহাবা আল্লাহ কবুল করুন বাবারা ঐতিহাসিক ভাবে যদি মেরাজ বর্ণনা করি 2-4 রাত তো মিলবে না বেমাস আমি মনে করি যে এক বাক্যে মেরাজুল নবী আল্লাহ সুন্নিদেরকে বন্দাদেরকে বন্ধু বানাবার একটা নিদর্শন দিয়ে দেবে সুবহানাল্লাহ বলবেন না কারণ বাতিল ফিরকারা বলে যে নবী মরা সুন্নিরা বলে যে নবী জিন্দা আজরাইল যখন আমার মুস্তাফার রূহ নেওয়ার জিবরিল আসলেন অনেক ঘটনা ঘটে গেল এবার আমার রাসূল বলতে লাগলেন এবার নিয়ে যাও সুবহানাল্লাহ যখন রূহ কবজা করলেন সেকেন্ডের মধ্যে আজরাইল উড়াল দিলেন মনোযোগ সেকেন্ডের মধ্যে উড়াল দিলেন আল্লাহ বললেন আজরাইল যাও কই বলছে ইয়া আল্লাহ মুস্তাফার রূহ কি মুস্তাফার রূহ কোথায় নিয়ে যাচ্ছ রাখবো না ইয়া আল্লাহ এত শান এত ইজ্জত যে নবীর নূর জন্য বলে যে না জিবরিল আজরাইল সেকেন্ডের ভিতর রূহ এমন রূহ যে রূহ নেওয়ার সময় অন্য কোন তোমাকে দিতে বারণ করে দিয়েছিলাম কিন্তু জি আল্লাহ এখন একটা রূহ তো নিয়ে এসেছি একটা রূহ যে বড়ি থেকে নিলে ওই রকম বড়ি আর বানাই নাই ওই রকম রূহ আর বানাই নাই যেখান থেকে নিলে সেখানে আবার রেখে দিয়ে আসো কোরআন বলে মামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন উচ্চারণ করুন না সুবহানাল্লাহ এবার আলা হযরতের কলম একটা দিচ্ছে উত্তর তু জিন্দা হে আল্লাহ তু জিন্দা হে আল্লাহ সুবহানাল্লাহ বলবেন না আর জোরে तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह मेरे चश्मे आलम से चुप जाने वाले मेरे चश्मे आलम से चुप जाने वाले सोना दुनिया आला हजरत सारा বিশ্বের যিনি সুন্নিদের ইমাম একটু মনোযোগ मैं मुजरिम हूं आका मुझे साथ ले लो मैं मुजरिम हूं आका मुझे साथ ले लो में जा बजाने वाले रस्ते में जा बजाने वाले सोना दुनिया মধ্যম সাগাসর সরফরার বন্ধুরা বাবারা ঐতিহাসিক আজকের এই ময়দান এলান করে দেন
বিশ্বের যিনি সুন্নিদের ইমাম খোদার কসম করে এলান দিলেন, খবরদার খবরদার, মেরাজুন নবী দিয়ে আজকের এই ঐতিহাসিক সরপাড়ার মানুষরা ঈমান তাযাক্কুর বাতিল ফিরকার গোষ্ঠীরা আমার নবীকে যদি গালের ফাড়া দিয়ে বলে নবী মরা, আমি আল্লাহ তিনকেল দিলাম, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, প্র্যাকটিক্যাল দিলাম মেরাজুন নবী। এ জিবরাইল, বাইতুল মুকাদ্দাসের মধ্যে আমি আল্লাহ বলছি আযান দাও, আওয়াজ দেব না সুবহানাল্লাহ, কি দাও, আরো জোরে কি দাও, আযান দাও। দিতে 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 হাইয়া আলাস সালাহ, সুবহানাল্লাহ। আবার যখন ফিরলেন হাইয়া আলাল ফালাহ, ফিরতে দেন নাই 1,24,000 2,60,000 নবী রাসূলরা জমা হতে দেন নাই। মনোযোগ চাই। আযান কোথায়? এটা কি ফজরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ? নামাজ কি ওই সময় কি ফরজ হয়েছে? না না। অনেক বন্ধুরা বলে গাজীউদ্দিন মিল্লাত শেরে বাংলা রহমতুল্লাহ নাই জামাত সহকারে নফল নামাজ পড়া কোত্থেকে পাইলেন? এখান থেকে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন না। আর কেরাতুল ইমামে কেরাতুল্লাহ শুদ্ধ করে যদি পড়ি মাদ্রাসার ছাত্ররা ইল্লা মাশাআল্লাহ অনেক মৌলবীও জানে না সূরা ফাতিহা শরীফ ঠিক মতো লাগে পড়তে, ঠিক কি না? আছে না বন্ধুরা? হুঁশিয়ার। এই কারণে গাজীউদ্দিন মিল্লাত আযান দাও, জিবরিল বলে ইয়া আল্লাহ 70,000 ফেরেশতা ইশারা দিলে দাঁড়িয়ে যাবে, আযান কেন দেব? আর জিবরিল আযান কে তো সরাসরি কথা সারা বিশ্ব শুনবে। বলতে আমি বলছি আযান দাও, তুমি অতগুলো নাখানায় করো না, আযান দিতে দাঁড়িয়ে গেলেন। এবার জান্নাতি যাই নামাজ লাগাও, ইয়া আল্লাহ নামাজকে পড়াইবে, তুমি বলো আদম সফিউল্লাহ বলে যে খবরদার আদমকে আবার সুবহানাল্লাহ বলবেন না। কেউ বা বলে নবীজি কাবারি কাবা, কেউ বা বলে নবীজি কাবারি বাবা, তার সুকেতে হয় কাবা হয়েছে চালা, ইয়া নবীজি মুস্তাফা নবী, ইয়া নবীজি মুস্তাফা নবী, শাফাতের কান্ডারি শাফাতের কান্ডারি মদিনা ওয়ালা, ইয়া নবীজি মুস্তাফা নবী। কেউ বা বলে নবীজি নূরের পুতুল, কেউ বা বলে নবীজি গোলাপেরই ফুল, নয়সে গোলাপ নয়সে পুতুল নূর আল্লাহর, ইয়া নবীজি মুস্তাফা নবী, ইয়া নবীজি মুস্তাফা নবী, আলা সালাতুল্লাহ। আমার নবী কাবার কাবা বলে কি শিরিক করলাম? ওরা আন্দা ইমানের চোর, হাদিসের চোর আছে না নাই? যখন পৃথিবীর বিজয় মক্কা আমার প্রিয় রাসূল এলান দিলেন, বেলাল তুমি কাবা শরীফের সাথে চলে যাও, মনে আছে না? কথা বলতে হবে। ওয়াজ কি বেশি করে বলেন না হলো সারদি মা ওমা আই করি না সারা দিয়ে ইবে ফতিন নলে হন হার না যেগুলো খুঁজে দেরি ইবে দাই তার না ভাই হগন্ডা ওয়াজ আল্লাহ কবুল করো। আর 10-15 মিনিট চলিব না, আরো চলিব না, আল্লাহ কবুল করো। টিয়াডু আইনি ভগত করি সাইন আর 10 দিন টিয়া দাও করে কেন বেগুনে এনে দিবেন হন সারা কিল্লে হই মনে, আল্লাহ কবুল করো। বন্ধুরা আমার, যে ওয়াক্তের মধ্যে জিবরিল আযান ফুৎকার করে দিলেন, সমস্ত নবীরা আপন আপন দরফন থেকে, রওজা থেকে, মাঠ থেকে, বাইতুল মুকাদ্দাস থেকে, কাবা শরীফের মতাব থেকে, জংলা থেকে, সাগর থেকে অনায়াসে পূজার মতন উড়ে এসে গেলেন। সুবহানাল্লাহ। কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে গেলেন। সফু বা কুমতুর বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল ইমামতের জন্য দাঁড়াইতে দিলেন। আল্লাহ রাসূল এলান দিলেন, সবার সাথে কৌশল বিনিময় করলেন।
এটা নবুয়তের আরেক শাখ। এত হাজার এত লক্ষ মানুষ সেকেন্ডের মধ্যে কাজ পার হয়ে যাচ্ছে, সুবহানাল্লাহ বলেন না। যেমনি ভাবে জঞ্জির भी हलती रही बिस्तर भी रहा गर्म एकदम में सोए अर्श गए आए मोहम्मद। आवाज बोलो ना सुभानाल्लाह। बंदरा एक सेकंडेर মধ্যে अर्श बोलले गुनছে 27 বছর পার করতেন। শিকল নড়তে ছিল না গরম ছিল, পানি গড়াইতে ছিল, হযরতের কলম উঠলো। ওযু না থে কুছ না থা, ওযু না হো কুছ না হো, ওযু না থে তো কুছ না থা, ওযু না হো কুছ না হো, জানো है तू जान की, जानो है तू जान है सल्ले अला। এই জন্য সুন্নিদের ঈমান হলো আমার নবী হলেন সারা বিশ্বের রূহ জান। ইমাম আলা হযরতের ঈমান, সুবহানাল্লাহ। 27 লাখ বছর যদি যেত মানুষের কিছু করার ছিল না। যিনি ঘুমে, যিনি খেলা, যিনি ওভাবে থেকে যেতে, এটা আমার মনিবের খেলা, এটার নাম বড় মনিব, সুবহানাল্লাহ। ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দিন। আমি একটা মাত্র পয়েন্ট বের করলাম, নবী জিন্দা না মরা? তো কোরআন তো বলে যে নবী মরা। প্রথম আয়াতগুলো নেন আপনি, আবার একই কোরআন বলতে লাগলেন নবী জিন্দা। রূহ নিলেন আবার দিলেন। এখন কি মরা থাকবে? তো এখন কি আমি মরা নবী বলবো না জিন্দা নবী বলবো? আল্লাহ কবুল করুক। এবার আল্লাহর কাছে জিজ্ঞাসা, মওলা এতগুলো নবী রাসূল বানিয়ে তুমি আযান দিয়ে এলে কেন? বলেন যে আমার নবীর পিছে নামাজ পড়ার জন্য। সুবহানাল্লাহ। বলে এটা কি মামলা? বলে সুন্নিদের পক্ষে আমি আল্লাহ। বলতে আল্লাহ এটা কেমন করে বুঝলাম? বলে তোমরা আমার নবীকে মরা বলবে যে আমি আল্লাহ না। সে কারণে সমস্ত নবীদেরকে রওজা থেকে বের করে, দুনিয়া থেকে বের করে, মওকাফের আপন আপন স্তর থেকে বের করে আমি আল্লাহ বাইতুল মুকাদ্দাসের লাইন করে দাঁড়িয়ে দিলাম। সারা বিশ্বকে জানান দিয়ে দিলাম, সমস্ত নবীরা যদি জিন্দা হয়, ইমামুল আম্বিয়া মরে কেমন করে? নাম্বার পেয়ে গেলাম, নবীকে মরা বলা যাবে? থিওরি হলো কোরআন, প্র্যাকটিক্যাল হলো মেরাজ। সুন্নিদের পক্ষে আল্লাহ আছে না নাই? যারা নবীকে মরা বলে ওদের কি ঈমান আছে? দাড়ি আছে, পাগড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, মিসওয়াক আছে, ডিলা আছে, জুব্বা আছে, মারে মা কণ্ঠ আছে, কত সুন্দর ঈমান আছে নি? তো বলবেন যে হুজুর আপনার দলিল, খোদার কসম আমার রাসূল দলিল দিচ্ছেন, কুল্লুহুম ফিন্নার, 72টি দল জাহান্নামী, একটি দল জান্নাতি। ইয়া রাসূলুল্লাহ ওরা কি আপনার উম্মত নয়? না, আমি তো উম্মতই বলেছি। হিন্দু না, বুদ্ধ না, খ্রিস্টান না, ওরা মুসলমান, ওরা দাড়িওয়ালা, ওরা পাগড়িওয়ালা, ওরা টুপিওয়ালা, ওরা পাঞ্জাবিওয়ালা, ওরা মিসওয়াক ঢিলাওয়ালা, ওরা সব ফিটফাট, ঠিক না? তো জাহান্নামে কেন যাবে? বলে যে ইয়া রাসূলুল্লাহ একটু বলুন না, একটি দল জান্নাতি, ওরা কোন দল? মানা আলাইহি ওয়াসহাবি, যেই দলের মধ্যে আমি রাসূল থাকবো, যেই দলের মধ্যে আমার সাহাবীরা থাকবে, ওই দল জান্নাতি দল হবে। এখন আমাদের নবী মরানা জিন্দা, আমাদের সাথে নবী আছে না নাই? যারা নবীকে মরা বলে ওদের সাথে কি নবী থাকবে? আরো জোরে বলতে হবে। ওদের নবী কেমন নাকি মাইট্যা, কি মাইট্যা? আমার সাথে এই সামনে হাদিসে এই বলিয়ামের মধ্যে আছে, কেউ দেখতে মন ছেড়ে দেখাই দেবো। আমার নবীকে আদম বানাবার 14,000 বছর আগে বানাবেন। কয় হাজার বছর? আর হাদিসে জিবরিল চাইলে
5,11,00,000 বছর আগে আমার নবীকে তৈরি করতে হবে। কত কোটি? 5,11,00,000 বছর আগে। আমিন বলেন না। ওয়ালাম ইয়াকুন ফি হাযিহিল ওয়াক্তি লাউহুন ওয়ালা কালামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা আরদ ওয়ালা সামা ওয়ালা শামস ওয়ালা কমর ওয়ালা জিন ওয়ালা ইনস ওয়া মা ফিহা। না আসমান ছিল, না জমিন ছিল, না লৌহ ছিল, না কলম ছিল, না চাঁদ ছিল, না সূর্য ছিল, না জান্নাত ছিল, না জাহান্নাম ছিল, না মা ছিল, না বাবা ছিল, না আদম ছিল, না হাওয়া ছিল, না উত্তর, না দক্ষিণ, না পূর্ব, না পশ্চিম। ওই সময় আমার নবী, ইয়া রাসূলুল্লাহ, আপনি কখন নবী? নবী বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যুন ওয়াল আদমু বাইনার রূহি ওয়াল জাসাদ। এটা জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখো আমার কথা না নবীর কথা। গুরু গুরু ভাইরা ব্রেন ওয়ান কিনে ফেলার কত বড় ঈমান ও সুরল দেখুন। এটা কি একখানা হতো ভগবত হই না জানো? কেত না খালি সাধারণ গড় করে বলে বলবে না। আগে কে রাস্তা মানে বুঝি না হলো। আল্লাহ কবুল করুক। যদি দুনিয়ার নবীল বিয়াগুন মারাতুন উড়িয়ে আন নবীর যদি নামাজ পড়ছে তো ইমামুল আম্বিয়া ইবে মুরিদটা রেখে আর যারা মরা নবী হয়ে রে উম্মতের দাবি করে ইতারা নবী তারা সাহায্য করতে পারিব না। আর নবী আর সাহায্য করতে মাইনে সরকার কো এতক্ষণ বাদার ভাই তো সেই এতক্ষণ হইতো ভাই সোজা मैंने सरकार को अपना का कहा इसलिए मैंने जो मांगा मुझको मिला जो समझता नहीं उनको सरकार खुल जो समझता नहीं उनको सरकार खुल वो अगर कुछ न पाए तो मैं क्या करूं। अल्लाह बोलते लगलेन আমার নবী সাধারণ না ইন্না আতাইনা কাল কাউসার আমি মহান আল্লাহ আপনি মহানবীকে মহাসম্পদের মালিক বানাইলেন। এটা আমার ভাষা না সংবিধানের ভাষা। তো সংবিধান কেউ লঙ্ঘন করতে পারবে? নবীকে কেউ যদি বলে বাপদাদার মতন আর বাপ্তা বাঁদর বৃক্ষ আছে আর বাপ্তা হালাই রঙের আছে নবী কি হারলে না? নবী কি বাঁদরের মতন না? তো নবী হইলে সুবহানাল্লাহ হল আর কেন বড় করে হল না আজি বুঝুন নয় মেরাজ খিললে প্র্যাকটিক্যাল আল্লাহ বলতে লাগলেন এই মধ্যস্থ সরপাড়ার বন্ধুরা ঈমানটা কর। আমি বুড়ি পৌনার সময় আল্লাহর মেহমান বানাবার পিছনে কারণ মানুষ তো দূরের কথা বাবা তো দূরের কথা কোন নবীও আরশের আল্লাহর মেহমান করি নাই। আমার নবীকে আরশের মেহমান কেন বানাইলাম? আমার নবীর মতো বাবা তো দূরের কথা সাধারণ দূরের কথা 11,000 মখলুকাত দূরের কথা সারে নবীও কা আকা সমস্ত নবীর 1,24,000 2,60,000 বেশি আর কম কোন নবীর মতো আমার নবীকে বলা যাবে না। বড় করে সুবহানাল্লাহ না। আল্লাহ তুই আর সব বললা কিলে দিও দে এবার আলা হযরত হদে তেরা মসনদ নাজ আরশে বরি তেরা মুহরম राज है रूह अमीन बोलो ना सुभान अल्लाह तेरा मसनद नाज है अर्श बरी तेरा मुहरम राज है रूह अमीन तू ही सर तेरा मिसल नहीं है
में इलाही में शम्सुद्दुहा বুঝতে পারছেন না আলা হযরত হতে আরশ মুআল্লাক আন নবীর নিবের হারনন্দি খোদার কসম ও সুন্নি জনদল মস্তকে আলা হযরত মানুষ নেই পাবল ফল পুরা ঈমান তাজা কর মুসবিত হারাল্লাই আন নবীর মত পৃথিবীর জগৎ আল্লাহ কেড়ে না বানাই আল্লাহ আলা হযরত হদি তেরা মিস্র नहीं है खुदा की कसम ये नंदी सुनियो ना सुभान अल्लाह हो ना फर्स्ट ने कहते उमा इद्रिस जान आला हजरत होते तुरंत सुनियो ना तो ना तो बोलना ही जाने ठीक ना আসাম নগরে চট্টগ্রাম ৬৬ জেলার ভিতরে নর্থ বেঙ্গলে তো যাই হুজুর একটু পড়েন না সুবহানাল্লাহ সবার সাথে তো নাচ করি না এদিনে হইতে যেতে হবে ওদিনে মানুষ বেশি ইনতে ইয়াত্তুনো বহুত বেশি হাগরি ইয়া হাগরি না এর হন্ডে মাইসওয়ারা